আগামী 29 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দের সাথে অর্থ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের আলোচনায় 10-11-2025 খ্রিস্টাব্দ তারিখের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রেস বিজ্ঞপ্তির আলোকে 3 দফা দাবির প্রজ্ঞাপন বা দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী 30 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি থাকবে। আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা ও আমাদের নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ সহ তাকে পূর্ণ পেনশন প্রদানের দাবি করছি। এক্ষেত্রে বিষয়টা বলে রাখছি, আমাদের ফাতেমা আক্তার আমাদের প্রিয় বোন, তার চাকরি হয়েছে 16 বছর। 25 বছর না হলে নর্মালি পূর্ণ পেনশন দেওয়া হয় না, কিন্তু অতীতে আমাদের কাছে অন রেকর্ড আছে যে অন্য ডিপার্টমেন্টের 2টা ঘটনা আছে, 2 জন মারা গিয়েছিল, তাদের চাকরি কারো 25 বছর হয়নি, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পূর্ণ পেনশন দেওয়া হয়েছিল। কাজেই 16 বছর চাকরি হলেও আমাদের এই আন্দোলন যোদ্ধা যিনি শহীদ হয়েছেন ফাতেমা আক্তার, তাকে সরকারিভাবে অবশ্যই পূর্ণ পেনশন প্রদান করতে হবে। এটা কিন্তু দাবি আদায় হয়ে যায় নাই, অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অর্থ মন্ত্রণালয়ে পূর্ব প্রতিশ্রুতি দেওয়া আছে, এটা যেন দ্রুত বাস্তবায়ন হয়। যাক, সেই সামগ্রিক প্রেক্ষিতে আজকে আমরা এখানে গতকালকের আলোচনার পর এখন কর্মসূচি ঘোষণা করছি। আমরা সরকারকে, যেহেতু সরকার আগামী রবিবার আমাদের অন্যান্য বিষয়গুলো অর্থ মন্ত্রণালয় সহ আরও সামগ্রিক অগ্রগতি হবে বলে গতকাল মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের অধিদপ্তর আমাদের দাবি বাস্তবায়ন পরিষদকে তারা আশ্বস্ত করেছে। যেহেতু আশ্বস্ত করেছে, সেই হিসাবে আমরা আমাদের দাবি বাস্তবায়ন পরিষদ সহ সংগঠন ঐক্য পরিষদ সহ আমরা সকলে মিলে তাদেরকে একটু সময় দিতে চাই এবং এই বিষয়টা তারপর যদি এই সংক্ষিপ্ত সময়ের ভিতর আমাদের 3 দফা প্রজ্ঞাপন বা দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে আমরা সকলে মিলে কঠোর কর্মসূচি যেটা ঘোষিত হবে সেটা বাস্তবায়ন করব। এবং সেই ক্ষেত্রে অগ্রিম বলে রাখছি যে আমার শিক্ষকের রক্তে যখন রাজপথ রঞ্জিত হয়েছে, আমার বোনকে আমরা হারিয়েছি, কাজেই এই ক্ষেত্রে যদি আমাদের দাবি দৃশ্যমান না হয়, তাহলে আমরা সামনে যে কঠোর কর্মসূচি দিব সেটা হোক পরীক্ষা বর্জন, বৃত্তি পরীক্ষা বর্জন সহ অনেক কিছুই পরবর্তীতে আমাদের আসতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা কোনো আপোষ করব না।